মহাপ্রভু আমার নৃত্য গীত করতে। আজকে সেই মহাপ্রভু সঙ্গত সকলকে নিয়ে আজ সে সুরধুনী গঙ্গার তীরে অপূর্ব খেলায় মেতে আছে। আজকে মহাজন পদ রচনা করছে। জানি তাই হরিবোল, আজ আমার মহাপ্রভু সঙ্গত সকল গণকে নিয়ে আজ সেই সুরধুনী গঙ্গার তীরে খেলায় মেতে আছে। আজকে পদকর্তা পদ রচনা করলে বলছেন আমার মহাপ্রভুর খেলা দর্শন করে। দাদা সাউন্ড কখন দেবেন? আরো সময় আছে, দিয়ে দিয়েছে। আজ খেলো এ বিনোদ আমার ঘুরাবো খেলো এ বিনোদ খেলা গোরাবন মালি। আজ খেলো গামা গামা গরিস নি সা গামা গামা পানি দাপা গামা গামা গরিস রসরাজ গোরা গোরা গোরায় আজ খেলো বিনোদ খেলা গোরাবন মালি। বলিনে দাদা মনিটরে মিটটা বাড়াতো। বলিনে বিহার করে লয়ে ভাগ তোম নলে কিবা বলিনে বিহার করে লয়ে ভাগত মন্দ আজ খেলিছে গোরারা আজ খেলিছে গোরারা আজ খেলিছে গোরারা আজকে আমার গৌরহরি খেলছে। কি খেলা বলছেন? মধুর হরি নামের খেলা আজ খেলেছে গোরারা। মধুর হরি নামের খেলা আজ খেলিছে গোরারা। মধুর হরি নামে খেলা আজ খেলিছে গোরারা। মধুর হরি নামে খেলা আজ খেলিছে গোরারা।
হরি নামের খেলা, মধুর হরি নামের খেলা আজ খেলেছে গোরারা বলি রে বিহার করে লই ভগত আজ গৌর হরি খেলছে। কোথায় খেলছে? সে সুরধনী গঙ্গার তীরে। বাবা, এহ জগতের মাঝেও তিনি খেলছে, অনবরত খেলছেন আমাদের নিয়ে। জানি তা। আচ্ছা মায়েরা, যদি জিজ্ঞেস করা হয় ভগবান কোথায় থাকে, কি বল? ভগবান কোথায় থাকে? এত অস্থির হলে হয়? এমনি পাশে রাস্তা, তার উপর যদি আপনারা এত গোলমাল করেন, এদিকে রাস্তার যানবাহনের ধ্বনি আসছে মাঝে মাঝে, আবার আপনাদের যদি কথার শব্দ আসে, কীর্তন হয় বলুন? হরে কৃষ্ণ। বলছি ভগবান কোথায় থাকে? আজকে রজনীকান্ত সেন তার গানের মাঝে বুঝিয়ে দিলেন ভগবান কোথায় থাকে। আছো অনল অনিলে চিরনবনীলে ভুদার সলিলে গহনে আছো বিটো পিলাতায় জলরে রোগা শশী তারকায় তপনে। কোথায় আছো? অনল অনিলে চির নভনে ভুদান সলিলে গহনে আছো বিটপি লতায় জলদির গায় শশী তারকায় তপনে। এর চারিদিকে যত দেখছি অনল অর্থাৎ আগুন, অনিল অর্থাৎ আকাশ, চারিদিকে যত যত কিছু দেখছি, আকাশ বাতাস মাটি, আগুন, শশী তারকা, সূর্য, চাঁদ, সবার মাঝেই তুমি আছো। তবে দেখতে পাচ্ছি না কেন? কিমা দেখতে পাচ্ছি না কেন? আজ বললেন দেখতে পাচ্ছি না কেন জানো? কারণ আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরিল কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। হে দয়াময়, আমি জানি আমি পাবো, আমি জানি আমার দ্বারা ভজন সাধনে না। বলছেন আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিনু কাঁদিলে। এহ জগতের মাঝে যেমন এই যে বাবা আধার, আধারের বিপরীত কি? আলো। এহ জগতের মাঝে আলোর বিপরীত হলো আধার, আধারের বিপরীত হলো আলো। দেখবেন মানুষের মাঝে দু প্রকারের মানুষ আছে, যারা আলো পছন্দ করে এক প্রকার, আর আধার পছন্দ করে আরেক প্রকার। কি বাবা আপনারা কোনটা করেন? দেখো, এখানে মহতী অনুষ্ঠানে আমরা এসেছি, হরিনাম শুনতে এসেছি। এখন যদি লাইট গুলো চলে যায়, বন্ধ হয়ে যায়, আমাদের সবার কি ভালো লাগবে? সবার মনটা চঞ্চল হয়ে যাবে যে তাড়াতাড়ি যেন আলোটা চলে আসে। আমরা এই অপারেটর দাদাদের দিকে প্রেসার দিই, তাড়াতাড়ি জেনারেটর দিন, আলো দিন, সাউন্ড দিন, তাই না বাবা? দেখো, এহ জগতের মাঝে আমরা আলো ভালোবাসি, আলোর মধ্যে থাকতে ভালোবাসি, কিন্তু আধার ভালোবাসে এমনও মানুষ আছে। কারা? কি বাবা কারা? বলেন যাদের আধারেই হলো কাজ। কারা? তারা হলো চোর ডাকাত। একবার ভেবে দেখো, চোর ডাকাত যেখানে আধার সেখানেই তারা যায়, কারণ তাদের কাজটাই হলো আধারে।
কি বাবা, তাই না? চোরেরা চুরি করে রাতের বেলা, সেখানে যদি আলো থাকে তারা কি চুরি করতে পারবে? পারবে না। সে আধারের মধ্যে তারা কাজ করতে ভালোবাসে। আমাদের অবস্থা হলো তেমন বাবা, আমরা আলোর মধ্যে থাকতে চাই কিন্তু হৃদয়ের মধ্যে থেকে এখনো আধারকে দূর করতে পারি না। হৃদয়ের মাঝে থেকে এখনো আধার দূর করতে পারি না। আজকে বললে মহাজনে ডেকে বলছে, তুমি নাই বা পেলে গোবিন্দ শ্রীপাদ বন্ধ। তুমি নাই বা পেলে গোবিন্দ শ্রীপাদ পদ্ম, নাই বা হলো তোমার সদ্গুরু চরণ আশ্রয়, নাই বা হলো তোমার ভক্ত সঙ্গ, কিন্তু তার প্রথমে আগে তোমার এই হৃদয়ের অন্ধকারটাকে দূর করো। কিভাবে? একজন সদ্গুরু চরণ আশ্রয় করে। এই যে দেখো, আমার মহাপ্রভু শিক্ষাষ্টকে বলে গিয়েছেন প্রথমে চেত দর্পণ মার্জন, বলছেন চেত দর্পণ মার্জন। তোমার এই হৃদয় রূপী আয়নাটা কেমন যেন ময়লা আবর্জনার দিয়ে হৃদয় রূপী আয়নাটা তোমার আচ্ছাদন হয়ে আছে। একবার ভেবে দেখো, এহ জগতের মাঝে কোনো আয়না, আমরা যে আয়নায় চেহারা দেখি, সে আয়নাটা যদি অপরিষ্কার থাকে, আমরা যে আয়নায় নিজের বদনটাকে দেখি, সে আয়না যদি ময়লা আবর্জনায় দ্বারা কর্ত মাক্ত দ্বারা লেপন থাকে, সে আয়নাকে আয়নায় নিজের বদন দেখা যায় বাবা? হ্যাঁ, চকচকা দেখা যাবে। বলছে জগতের মাঝে যেমন শুধু আয়না কর্তমাক্ত থাকলে নিজের চেহারাটা দেখা যায় না, সেটা পরিষ্কার করার জন্য কি প্রয়োজন? বললেন একটু কাপড় প্রয়োজন। কি বাবা, কাপড়ের দরকার তো? বললেন এই আয়নাটা পরিষ্কারের জন্য একটি কাপড় দরকার। আরো ভালো হয় সে কাপড়টাতে যদি একটু জল মিশ্রিত করে, সে কাপড়টাকে জল দ্বারা মিশ্রিত করে ভিজিয়ে নিয়ে যদি মোছা যায়, সে আয়নাটা সহজে চকচক হয়ে যায়। আজকে বললেন তোমার এই হৃদয় রূপী আয়নাটা অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে, যার জন্য তুমি হৃদয় রূপী আয়নায় কোনোদিনও গোবিন্দ দর্শন করতে পারো না। হৃদয় রূপী আয়নায় তুমি গোবিন্দ দর্শন করতে পারো না। কি করবে জানো? সৎগুরু চরণ আশ্রয় করে হরিনামের কাপড়খানি মুচনাখানিকে নেবে, আর তাতে জলরূপী দুটি নয়নের জল একটু মিশ্রিত করে দেবে। সে নয়নের জল দিয়ে আর হরির নাম দিয়ে একবার যদি তোমার ওই হৃদয় রূপী আয়নাটাকে মুছে দিতে পারো, তাই করে হরি বলে বলে হৃদয়ে অনবরত গোবিন্দ দর্শন হবে। আজকে আমাদের উদ্দেশ্যে রজনীকান্ত সেনের গানে লিখছে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধার, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথার। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধার, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথার। আজ বললেন লক্ষ শূন্য লক্ষ বাসনা। জানি তা ভগবানের কাছে গিয়ে বলে, ভগবান আমার ছেলে অসুস্থ, ছেলেকে ভালো করিয়ে দাও, আমাকে ধন দাও, ঐশ্বর্য দাও, সম্পদ দাও, আমার সংসার যেন ভালো থাকে। বাবা লক্ষ্যহীন ভাবে আমাদের শত শত লক্ষ্যগুলো ছুটে চলছে। এই যে বললেন লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, এক লক্ষ্য অর্থাৎ নির্দিষ্ট একটি দৃষ্টি, একটি কাজ, নির্দিষ্ট একটি জায়গায় নিজের দৃষ্টিভঙ্গিটাকে স্থির করা। আরেক লক্ষ্য মানে
এই যে অঙ্কের লক্ষ্য, আজ বললেন লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে মোর অপর গরল পাথারে। প্রভু তুমি বিশ্ববিপাদ এসে দাঁড়া রুধিয়া পন্থা, শ্রীচরণ তল নিয়ে এসো মত বাসনা বুঝাই।